আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো চালের গুঁড়া দিয়ে চিকেন ফ্রাই। এর জন্য আমরা সবার প্রথম 1.5 কেজি ওজনের একটা মুরগিকে 12 পিস টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমরা মুরগিটাকে এরকমভাবে কেটেছি যাতে এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। এরপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা ও 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া। মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা এতে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দেব। টেস্টিং সল্টের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে লেবুর রস। টেস্টিং সল্ট এবং লেবুর রস দেওয়ার পর আমরা মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মেখে নেব। মাংসটাকে যত ভালোভাবে মাখা হবে মাংসটার স্বাদ তত ভালো হবে এবং চিকেন ফ্রাইটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। সবার শেষে আমরা দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা মাংসটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। মশলাগুলো মাখা হয়ে গেলে আমরা মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় না থাকে তাও চেষ্টা করবেন যে কমপক্ষে যাতে 1 ঘন্টা রেস্টে রাখা যায়। তারপর আমরা মাংসটাকে আবারও মেখে নেব। তারপর আমরা এই মাংসটাকে অন্য একটা বাটিতে সরিয়ে নেব। অন্য একটা বাটিতে সরানোর পর আমরা এই বাটিটাতে একটা ডিম ভেঙে নেব। তাতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে মেখে রাখা মাংসটা এতে দিয়ে মাংসটাও এর মিশ্রণের সাথে ভালোভাবে মেখে নেব। মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে খুবই সামান্য পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা নাও দিতে পারেন, কিন্তু খাবার সোডাটা দিলে মাংসটা একটু সফট হবে এবং খেতেও সুস্বাদু হবে। তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি হলো চালের গুঁড়া। তাতে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ ও মরিচের গুঁড়া। দেওয়ার পর আমরা লবণ এবং মরিচের গুঁড়াটাকে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ এবং মরিচের গুঁড়াটা মেশানো হয়ে গেলে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে চালের গুঁড়ায় ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। আমরা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুবই ভালোভাবে মাংসটার ভিতর চালের গুঁড়াটাকে লাগিয়ে নিলাম। চালের গুঁড়া মাখার পর আমরা মাংসটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজারে রেখে দেব। ফ্রিজারে রেখে দেওয়ার ফলে চালের গুঁড়াটা মাংসের সাথে খুবই ভালোভাবে লেগে যাবে এবং তেলের ভিতর দিলে ছড়িয়ে যাবে না এবং তেলটাও নষ্ট হবে না। এবার আমরা মাংসটাকে ডুবো তেলে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। আমরা কিন্তু মাংসটাকে মোটমাট 2 বার ভাজবো। প্রথমবার 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভাজবো। তারপর ভাজা হয়ে গেলে আমরা মাংসটাকে তেল থেকে উঠিয়ে একটা কাগজের উপর রেখে দেব। রেখে মাংসটাকে কিছুক্ষণ ঠান্ডা করব। এর ফলে মাংসের ভিতরে যে পানিটা থাকে সেটা বেরিয়ে যাবে এবং মাংসটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। তো মাংসটাকে আমরা কাগজের উপর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করা হয়ে গেলে আমরা মাংসটাকে আবারও তেলে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন ফ্রাইটা তৈরি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।